যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে আপনাদের নিয়ে যাব সরাসরি 4 নম্বর গেটের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, আজকে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি রয়েছে এসএফআই এর ডাকে সমস্ত বিশ্ববিদ্যালয়, আজকে ছাত্র ধর্মঘট, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রায় 48 ঘন্টা না হলেও 36 ঘন্টা তো অতিক্রান্ত, এখন কি পরিস্থিতি? একেবারেই দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ কিন্তু যে ঘটনার পর থেকেই থমথমে দেখা গিয়েছে। গতকালও যে চিত্র দেখলাম আমরা, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছিল, রণক্ষেত্রের যে চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, তা কিন্তু একেবারে স্পষ্ট। এবং গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 7টি এফআইআর হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তার পাশাপাশি তুমি জানো যে ঘটনা যেদিন ঘটে সেদিন, অর্থাৎ কিনা দুদিন আগে, সেই দিনকেই কিন্তু এসএফআই এর তরফ থেকে স্পষ্টত বলা হয় সোমবার অর্থাৎ কিনা আজ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ধর্মঘটের কর্মসূচি পালন করবে। তার পাশাপাশি এআইডিএসও তারাও কিন্তু একই রকমভাবে ধর্মঘট সারা রাজ্যব্যাপী করছে, তারা তা ঘোষণা করেছে। এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে এখানে এআইডিএসের তরফ থেকে একটা বড় করে ব্যানার লাগানো হয়েছে যে সারা বাংলা ছাত্র ধর্মঘট। এবং এই ছাত্র ধর্মঘট যেহেতু আজকে ডাক দিয়েছে এসএফআই এবং এআইডিএসও, এবং এই যে ঘটনা, শিক্ষাঙ্গন যেভাবে রক্তাক্ত হয়েছে, শিক্ষাঙ্গনে যেভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দুটি রাজনৈতিক দলের মধ্যে, স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনার আজ যাতে কোনো রকমভাবে, যেহেতু আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে না পড়ে, অর্থাৎ এরা পরীক্ষা দিতে যেতে গিয়ে বা পরীক্ষা থেকে ফেরার সময় কোনো রকম কোনো ব্যাঘাত যাতে না ঘটে, সে কারণে কিন্তু পুলিশ একেবারে তৎপর রয়েছে। পুলিশের তরফ থেকে লালবাজারে গতকালই পুলিশ কমিশনার স্পষ্ট করেছেন যে যদি কোনো রকমভাবে কোনো ব্যাঘাত তৈরি করা হয় বা কোনো জায়গায় কোনো ব্লকেট করা হয়, সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ পরিস্থিতি কি দাঁড়ায়, যেহেতু সকাল সবে শুরু এবং ধীরে ধীরে পরীক্ষার্থীরা সঠিকভাবে স্বাভাবিকভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন কিনা সেই বিষয়ে পুলিশের নজরদারি চলছে। এবং যদি কোনো রকমভাবে কোনো ব্যাঘাত তৈরি করা হয় তাহলে কিন্তু পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে, তেমনটাই পুলিশের হুঁশিয়ারি। হিন্দল, ধন্যবাদ। আজকে অবশ্যই সারাদিন আমাদের ঘটনার দিকে নজর তো রাখতেই হবে। আমি আলোচনা শুরু করবো, চয়ন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। চয়নদা, একেবারে আপনাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই অভিযোগ যে এই ধর্মঘটের নামে একাধিক কর্ম দিবস আপনারা নষ্ট করেন। আজকে একটা ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে যে নৈরাজ্যের ঘটনা ঘটেছে, রক্তপাতের ঘটনা ঘটেছে, শিক্ষামন্ত্রীর ওপরে হামলার ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনা সমান নিন্দনীয়। কিন্তু আজকে যখন একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সেই দিন একটা ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই। বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্মঘট হচ্ছে, এটা উচ্চ মাধ্যমিকের কোনো রকম সমস্যা হওয়ার কথা না, স্কুল কলেজের কোনো সমস্যা হওয়ার কথা না। ধর্মঘটে যারা অংশগ্রহণ করবেন তারা আমাদের সংগঠনের, ছাত্র সংগঠনের নিয়ম শৃঙ্খলা মেনেই ধর্মঘটে অংশগ্রহণ করবেন। আর দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে ধর্মঘট প্রতিবাদের হাতিয়ার যারা গড়ার, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যখন আন্দোলন করেছেন তখনও ধর্মঘট ডেকেছিলেন, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমি আর চন্দন একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি, চন্দনরাও ছাত্র ধর্মঘট ডেকেছে, আমরাও ডেকেছি। কখনো এইভাবে গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে মারার অধিকার কারোর থাকতে পারে না।